প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ 51 পাঠ। ব্যাবিলনের উপর শত্রুদের আক্রমণ। ভগবান এই কথা বলছেন, আমি এবার ওই ব্যাবিলনের বিরুদ্ধে, ওই লেপকানাইয়ের অধিবাসীদের বিরুদ্ধে একটা বিধ্বংসী ঝটিকা জাগিয়া তুলব। ব্যাবিলনে পাঠাবো একদল বিদেশিকে। তারা ব্যাবিলনের সব কিছু ঝাড়াই করে গোটা দেশটাকে রিক্ত করে দেবে। সেই ঘোর অমঙ্গলের দিনে তারা চারদিক থেকেই তার উপর ঝাঁপিয়ে পড়বে। এখন ব্যাবিলনের কোন তীরঞ্জককে তার নিজের ধনুকের ছিলা টান করে বাঁধতে দিও না, তাকে রণসাজ করে দাঁড়াতে দিও না। ব্যাবিলনের তরুণদের কোনো দয়া দেখিও না। গোটা সেনাবাহিনীকে বরং সম্পূর্ণ বিলুপ্ত করে দাও। তারা তো এবার কালদীয়দের দেশে মরণাঘাত পেয়ে ব্যাবিলনের পথে পথে বিদীর্ণ বুকেই ধরাশায়ী হবে। ইসরায়েল ও জুদা তো তাদের ঈশ্বর স্বয়ং বিশ্বপতি ভগবানকে হারিয়ে ফেলেনি। কালদীয়রা কিন্তু ইসরায়েলের সেই পবিত্র জন, যিনি তার বিরুদ্ধে গিয়ে নিজেদের দেশটাকে অপকর্মে ভরিয়ে তুলছে। এবার ব্যাবিলন ছেড়ে তোমরা বরং পালিয়েই যাও, যে যার নিজের প্রাণ বাঁচাও। এখন দেখো, ব্যাবিলনের অপরাধের ফলে তোমরাও যেন মরতে না হয়। এ তো ভগবানের প্রতিশোধ গ্রহণেরই সময়। ব্যাবিলনকে তিনি এবার দেবেন তার প্রাপ্য প্রতিফল। ব্যাবিলন এতদিন ছিল ভগবানের হাতে ধরা সোনার পানপাত্রেরই মতো। সে তো সারা জগৎটাকে করত মাতাল। যত বিজাতির লোকেরা পান করেছে তার সুরা, আর তাই তো তারা উন্মাদের আচরণ করছে এখন। ব্যাবিলনের হঠাৎ পতন হবে, ভাঙন হবে, তার জন্য বিলাপ করো। তার ব্যথা জুড়িয়ে দিতে মলম নিয়ে এসো, আর তার নিরাময় হলেও হতে পারে। আমরা ব্যাবিলনের চিকিৎসা করেছি, তবুও তার নিরাময় হয়নি। এবার চলো, তাকে ছেড়ে আমরা যে যার দেশে ফিরে যাই। সে তো আকাশ ছোঁয়া মেঘলোক বিস্তীর্ণ শাস্তি পেয়েছে। ভগবান আমাদের অধিকারকে প্রকাশ্যেই সমর্থন করেছেন। এসো, আমরা এখন সিয়নে সকলকে শোনাই আমাদের ঈশ্বর ভগবান ওই কত কি করেছেন। তোমরা এবার তীরগুলি শানিত করো, ভরিয়ে তোলো তুনির। ভগবান মেদিয়ার রাজাদের আস্তরে সাড়া জাগিয়েছেন। তিনি তো আগে থেকে স্থির করে রেখেছেন ব্যাবিলনকে ধ্বংসই করবেন। ভগবান তো এভাবেই প্রতিশোধ নেবেন। তার মন্দিরের দশার কথা ভেবেই প্রতিশোধ নেবেন। ব্যাবিলনের প্রাচীরের সামনে এসে নিশান তুলে ধরো। প্রহরার ব্যবস্থা আরো জোরদার করো। নতুন প্রহরীদের মোতায়েন করো। যত গোপন স্থানে সৈন্য বসাও। ব্যাবিলনের অধিবাসীদের বিরুদ্ধে ভগবান যা করবেন বলে ঘোষণা করেছেন তা আগে থেকে স্থির করে রেখেছেন তিনি। ঠিক তাই ঘটাবেনও তিনি। ওহে ব্যাবিলন, যে তুমি রয়েছ বহু জলধারের অঞ্চলে, কত বৃত্তে ধনী হয়ে আছো, সেই তুমি এবার নিঃশেষিত হবে। তোমার ওই অন্যায় উপার্জন এবার বন্ধই হবে। বিশ্বপতি ভগবান নিজের দিব্যি দিয়েই বলেছেন, তোমার এখানে পঙ্গপালেরই মতো মানুষের ভিড় জমিয়ে তুলব। তোমার পতনে জয়ধ্বনি তুলতে থাকবে তারা। ঈশ্বর তো নিজেরই শক্তি দিয়ে এই পৃথিবীকে রচনা করেছেন, নিজেরই প্রজ্ঞা দিয়ে এই জগতে স্থিতি দিয়েছেন, নিজেরই বোধবুদ্ধি দিয়ে সারা আকাশের বিস্তৃতি দিয়েছেন। তিনি যখন নিজের কণ্ঠস্বর শুনিয়ে থাকেন,
তখন আকাশে যেন বেজে ওঠে জলরাশির গর্জন। পৃথিবীর প্রান্ত দেশ থেকে পুঞ্জ পুঞ্জ মেঘ তিনি আকাশে উঠিয়ে আনেন। বিদ্যুৎ ছুটিয়ে তিনি বৃষ্টি নামান। তার যত ভাণ্ডার থেকে বের করে আনেন বাতাস। তখন তো প্রত্যেক মানুষ মূর্খ, জ্ঞানহীন বলে প্রমাণিত হয়। প্রত্যেক স্যাকরাকে নিজের গড়া দেবমূর্তির জন্যে লজ্জায় পড়তেই হয়। তার ঢালাই করা ওইসব বিগ্রহ তো মিথ্যা অলিক। ওগুলোর ভিতরে তো শ্বাসবায়ু নেই। ওসব মূর্তি নিতান্তই অসার, উপহাস পাবারই মতো কাজের নমুনা। ওগুলোর যা পাবার কথা তা যখন মিটিয়ে দেওয়া হবে, ওগুলো তো নিশ্চয়ই হবে। যাকবের একান্ত আপন যিনি, তিনি কিন্তু ওগুলোর মতো নন। তিনি তো বিশ্বের সব কিছুই গড়ে তুলেছেন। ইসরায়েল তার আপন জাতি। বিশ্বপতি ভগবান, এই তো তার নাম। এতদিন তুমি ছিলে যেন যুদ্ধ গদা আমার, যেন রণ অস্ত্র আমার। তোমাকে দিয়ে কত জাতির উপর আমি হেনেছি আঘাত। তোমাকে দিয়ে কত রাজ্য ধ্বংসই করেছি। তোমাকে দিয়ে অশ্ব আর অশ্বারোহীর উপর আমি হেনেছি আঘাত। তোমাকে দিয়ে রথ আর রথীর উপর আমি হেনেছি আঘাত। তোমাকে দিয়ে নরনারীর উপর আমি হেনেছি আঘাত। তোমাকে দিয়ে যুবক ও বৃদ্ধের উপর আমি হেনেছি আঘাত। তোমাকে দিয়ে তরুণ ও তরুণীর উপর আমি হেনেছি আঘাত। তোমাকে দিয়ে মেষপালক ও মেষগুলির উপর আমি হেনেছি আঘাত। তোমাকে দিয়ে চাষি ও তার বলদ জোড়ার উপর আমি হেনেছি আঘাত। তোমাকে দিয়ে কত শাসনকর্তা ও প্রশাসকের উপর আমি হেনেছি আঘাত। এবার কিন্তু ব্যাবিলন ও গোটা কালডিয়ার অধিবাসীরা তোমাদের চোখের সামনে সিওনের প্রতি যা কিছু অন্যায় করেছে তাদের আমি তার যোগ্য প্রতিদান দেব। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। ওহে বিধ্বংসী পর্বত, আমি তো এখন তোমার বিরোধিতাই করব। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। গোটা পৃথিবীকে ধ্বংসই তো করছো তুমি। তোমার বিরুদ্ধে এখন হাত বাড়াবো আমি। তোমাকে খাড়া পাহাড়ের উপর থেকে গড়িয়ে ফেলেই দেব আমি। তোমাকে করে তুলব পুড়ে খাক হয়ে যাওয়া একটা পাহাড়েরই মতো। তোমার কোনো পাথর কেউ সংযোগ বা ভিত্তিপ্রস্তর রূপে ব্যবহার করবে না। তুমি তো চিরকালের মতো রিক্ত মরু হয়ে থাকবে। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। তোমরা এবার দেশের আকাশে তুলে ধরো সংকেত নিশান। বিজাতীয়দের মাঝখানে বাজাও বিশান। ব্যাবিলনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে অন্য যত জাতির সৈন্যদের নিয়োজিত করো। আরারাত, মিন্নি ও আসকেনাজ, এই 3 রাজ্যকে তার বিরোধিতা করতে আহ্বান জানাও। তার বিরুদ্ধে একজনকে প্রধান সেনাপতি পদে মনোনীত করো। দলে দলে ঘোড়া জোগাড় করে আনো, যেন ধিক ধিক করছে পঙ্গপাল। ব্যাবিলনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে অন্য যত জাতির সৈন্যদের নিয়োজিত করো। মেদিয়ার যত রাজা, যত শাসনকর্তা ও যত প্রশাসককে, তাদের শাসিত গোটা দেশকে নিয়োজিত করো। থর থর করে কাঁপছে এই দেশটা, দুমড়ে মুচড়ে যাচ্ছে। কেননা ব্যাবিলনের বিরুদ্ধে ভগবান যা কিছু করার সংকল্প নিয়েছেন, ব্যাবিলন দেশটাকে মরুময় জনশূন্য করার সেই যে সংকল্প নিয়েছেন তা এখন বাস্তবে ঘটছে। ব্যাবিলনের বীর যোদ্ধারা যুদ্ধ করা থেকে বিরত হয়েছে। তারা নিজেদের যত দুর্গে পড়েই থাকে। তাদের পরাক্রম ফুরিয়েই গেছে। তারা হয়ে উঠেছে যেন একদল স্ত্রী লোকেরই মতো। ব্যাবিলনের যত বাসভবনে আগুন লাগানো হয়েছে,
আর তার তোরণদ্বারগুলির যত আগল ভেঙেই ফেলা হয়েছে। একজন বার্তাবাহক আর একজন বার্তাবাহকের দিকেই ছুটে যাচ্ছে, একজন বার্তা দূত আর একজন বার্তা দূতেরই দিকে ছুটেই চলেছে। তারা ব্যাবিলনের রাজাকে জানাতে চলেছে তার গোটা নগরটা এখন অন্যের দখলে চলে গেছে। পায়ে হেঁটে নদী পার হওয়ার যত ঘাট চলে গেছে শত্রুর হাতে। দুর্গ প্রাকারের যত ঘাঁটি আগুনে পুড়ছে। যোদ্ধারা এখন ভয়ে দিশাহারা। ইসরায়েলের ঈশ্বর স্বয়ং বিশ্বপতি ভগবান তো এই কথা বলছেন। ব্যাবিলন কন্যার দশা এখন সেই খামারেরই মতো। শস্য মাড়াইয়ের আয়োজন চলছে যেখানে, আর কিছুকাল তারপরেই সেখানে ফসল কাটার সময় এসে যাবে। ব্যাবিলনের বিরুদ্ধে সিয়নের কাতর অভিযোগ। ব্যাবিলনের রাজা নেবুকাদনেজার আমাকে গ্রাস করে ফেলেছে, একেবারে শেষ করেই ফেলেছে। সে তো শূন্য জ্বালারি মতো আমার দশা ঘটিয়েছে। নাগ দানবের মতো সে গিলে ফেলেছে আমায়। সে আমার মেদ মাংসে নিজের উদর ভরিয়েছে, আর শেষকালে সে আমায় উগড়েও ফেলেছে। সিয়নে যার আবাস সে বলছে এখন, আমার উপর ও আমার আপনজনদের উপর ওই যে অত্যাচার করা হলো, ব্যাবিলনের উপর নেমে আসুক তার প্রতিফল। জেরুসালেম বলছে, আমার যে রক্ত ঝরানো হয়েছে, কালদীয়দের উপর নেমে আসুক তার প্রতিফল। মনোনীত জাতির প্রতি ব্যাবিলনের অপরাধের প্রতিফল। তাই তো ভগবান এই কথা বলছেন, ওগো জেরুসালেম, জেনে রাখো, আমি এবার তোমার সপক্ষে দাঁড়াবো, তোমার হয়ে প্রতিশোধ নেব আমি। ব্যাবিলনের ওই সাগরের মতো জলরাশিকে আমি শুষ্কই করে দেব, তার জলের উৎস মুখটি রুদ্ধ করে দেব। সেদিন ব্যাবিলন হয়ে উঠবে যেন ভাঙা পাথরের স্তূপ, যত শেয়ালের আস্তানা। হয়ে উঠবে রিক্ত মরু, মানুষের বিদ্রুপেরই পাত্র। এমনই এক স্থান যেখানে কেউই আর বসবাস করে না। সেখানকার লোকেরা সবাই মিলে যুব সিংহের মতো গর্জন করছে এখন। গড় গড় করছে ওরা সিংহীর শাবকেরই মতো। ওরা যখন এইভাবে মেতেই উঠছে, এবার ওদের জন্যে একটা ভোজের ব্যবস্থা করছি আমি। ওদের এমনই মাতাল করে তুলব যাতে ওরা উল্লাসে উচ্ছ্বাসে ফেটে পড়ে, আর শেষে চিরনিদ্রায় নিদ্রিত হয়, যাতে জেগে আর না ওঠে কখনো। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। ওদের আমি যত মেষ শাবকেরই মতো, যত মেষ ও ছাগেরই মতো বদ্ধভূমিতে নামিয়ে আনবো। সে কি শেষাক নাকি অন্যের দখলে চলে গেছে? গোটা পৃথিবীর মানুষ যার প্রশংসা করত, সেই কিনা চলে গেছে শত্রুদের হাতে। সে কি বিজাতীয়দের মাঝখানে ব্যাবিলন হয়েছে শেষে একটা রিক্ত মরু। সাগর এবার ব্যাবিলনকে ছাপিয়ে উঠেছে। তার গর্জে ওঠা তরঙ্গ প্রবাহে ব্যাবিলন প্লাবিতই হয়েছে। ব্যাবিলনের নগরগুলো যেন রিক্ত মরু এখন। এ যেন খরারি দেশ, যেন একটা বন্ধা প্রাস্তর। এমনই একটা দেশ যেখানে কেউ বসবাস করে না, যা কেউ পার হতে যায় না। আমি এবার ব্যাবিলনে ওই বেলের উচিত দশায় ঘটাবো। যা কিছু সে গিলে ফেলেছে সবই উগরে ফেলাবো। জাতি বিজাতির জনপ্রবাহ তার কাছে আসবে না আর। ব্যাবিলনের প্রাকার বেষ্টনীয় ধসে পড়বে এখন। আমার আপন জাতির মানুষ যারা, তোমরা এবার সেখানে থেকে বেরিয়ে পড়ো। ভগবানের ক্রোধের আগুন থেকে যে যা নিজের প্রাণ বাঁচাও এখন। এই দেশে শোনা যাচ্ছে
যেসব গুজব তা শুনে মনে মনে দুর্বল হইও না, ভয়ও পেও না। গুজব তো রটবেই। এবছরে একটা, পরের বছরে আর একটা, এই দেশে হানাহানির কথা, শাসকদের শাসকে বিরোধিতার কথা। জেনে রাখো, এমন দিনগুলি আসছে যখন আমি ব্যাবিলনের উপর ওসব দেবমূর্তির উচিত দশায় ঘটাবো। দেশের সকলকে সেদিন লজ্জায় লীন হতে হবে। সেখানকার নিহত সকলকে পড়ে থাকতে হবে সেখানকার মাটিতে। তখন ব্যাবিলনের কথা ভেবে আকাশ ও পৃথিবী সমস্ত কিছুই ফেটে পড়বে আনন্দ ধ্বনিতে। কেননা একদল বিনাশক তখন উত্তর দিক থেকে ব্যাবিলনে এসে হানা দেবে। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। সারা পৃথিবীর সেই নিহত লোকেরা যেমন ব্যাবিলনের জন্যই পতিত হয়েছে, ইসরায়েলের নিহত হয়েছে যারা, তাদের জন্য ব্যাবিলনও তেমনি পতিত হবেই। তোমরা যারা তলোয়ারের আঘাত থেকে রেহাই পেয়েছ, তোমরা এবার এখান থেকে চলে যাও, আর দেরি করো না। এই দূর দেশ থেকে এবার ভগবানের কথা মনে আনো। একবার ভাবো জেরুসালেমের কথা। সেই মহালাঞ্ছনার কথা শুনে আমরা কি লজ্জাই না পেয়েছিলাম সেদিন। ওই যত বিদেশি এসে ভগবানের গৃহের পুণ্য সব স্থানে যখন ঢুকে পড়েছিল, তখন তো লজ্জায় রাঙা হয়ে উঠেছিল আমাদের সকলেরই মুখ। ব্যাবিলনের চূড়ান্ত পতনের কথা। তাই তো এমন দিনগুলি আসছে, এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। যখন আমি ব্যাবিলনের ওই সব দেবমূর্তির উচিত দশায় ঘটাবো, তার সারা দেশ জুড়ে যত মুমূর্ষ মানুষ তখন কাতরাতেই থাকবে। ব্যাবিলন আকাশ পর্যন্ত উঠলেও, নিজের দুর্গ ঊর্ধ্বলোকে শক্ত করে প্রতিষ্ঠা করলেও, আমি কিন্তু তার বিরুদ্ধে একদল বিনাশকে পাঠিয়ে দেব। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। ওই শোনো, ব্যাবিলন থেকে উঠে আসছে তীক্ষ্ণ চিৎকার। কালডিওদের দেশে কি মহা বিপর্যয় ঘটছে এখন। ভগবান তো ব্যাবিলনের বিনাশ ঘটাচ্ছেন। তার তুমুল কোলাহল এবার তিনি থামিয়ে দেবেন। তরঙ্গের মতো ছুটে আসা শত্রুরা বিপুল জলরাশির গর্জন তুলছে। তাদের কণ্ঠস্বর চারদিকে মন্ত্রিত হচ্ছে। হ্যাঁ, সেই বিনাশক ব্যাবিলনে হানা দিচ্ছে এখন। বন্দী হচ্ছে ব্যাবিলনের যত বীর যোদ্ধা, ভেঙে ফেলা হচ্ছে তাদের ধনুক। ভগবান তো প্রতিফল দাতা ঈশ্বর, পূর্ণ প্রতিদানই দিয়ে থাকেন তিনি। আমি এবার ব্যাবিলনের যত নেতা, যত জ্ঞানী মানুষ, তার যত শাসনকর্তা, যত প্রশাসক ও যত বীর যোদ্ধা, সকলকে মাতাল করে তুলব। তারা শেষে চিরনিদ্রায় নিদ্রিতই হবে, আর জেগে উঠবে না কখনো। একথা শোনাচ্ছেন সেই রাজা বিশ্বপতি ভগবান, এই যার নাম বিশ্বপতি ভগবান। এই কথা বলছেন, ব্যাবিলনের ওই চওড়া প্রাকারগুলো সম্পূর্ণ ভূমিসাৎ করা হবে। তার ওই উঁচু উঁচু তোরণ দ্বার আগুনে পুড়িয়ে ফেলা হবে। দেশ বিদেশের মানুষের ওই এত কষ্ট স্বীকার এমনি করে বিফলেই যায়। জাতি বিজাতির মানুষ এত পরিশ্রম করে ওই যা গড়ে তোলে, তা তো আগুনের গ্রাসেই যায়। ব্যাবিলনের বিলুপ্তির সাংকেতিক প্রদর্শন। জুদার রাজা সেদেকিয়ার রাজত্বকালে ৪র্থ বছরে মাসেয়ার পৌত্র নেরিয়ার পুত্র সেরায়া যখন সেদেকিয়ার সঙ্গে ব্যাবিলনে গেলেন, তখন প্রবক্তা জেরেমিয়া তাকে এই নির্দেশ দিলেন। সেরায়া তো রাজার ভ্রমণ আয়োজক ছিলেন।
ব্যাবিলনের যা কিছু অমঙ্গল ঘটবার কথা ছিল, ব্যাবিলন সম্বন্ধে এখানে যা কিছুর বৃত্তান্ত রয়েছে, জেরেমিয়া তো তা সবই একটি পুঁথিতে লিখে রেখেছিলেন। তিনি তখন সেরায়াকে বললেন, ব্যাবিলনে পৌঁছাবার পর তুমি কিন্তু এই সব কথা সকলকে শুনিও। তারপর এই কথা বলো, ওগো ভগবান, এই স্থানটি সম্বন্ধে তুমি নিজেই তো ঘোষণা করেছ যে এই স্থানটিকে তুমি ধ্বংসই করবে, যার ফলে কি মানুষ কি পশু কোনো প্রাণী এখানে আর থাকতে পারবে না। এই স্থানটি তো চিরকালের মতো হয়ে উঠবে একটা রিক্ত মরু। এই পুঁথিটি পড়ে শোনানো শেষ হলে এটির সঙ্গে একটি পাথর বেঁধে দিয়ে তা ইউক্রেটিস নদীতে ফেলেই দিও। তারপর বলো, আমি এবার ব্যাবিলনের উপর যে ঘোর অমঙ্গল ডেকে আনবো, তার ফলে ব্যাবিলন এইভাবে তলিয়ে যাবে, আর উঠতেই পারবে না। জেরেমিয়ার বাণী সংকলন এখানেই শেষ হলো। বেন সিরাকের রচনাবলী 22 অধ্যায় 16 পদ থেকে 27 পদ। সংকটের সময় দৃঢ়প্রতিজ্ঞ মানুষ ও কাপুরুষের অবস্থা। বাড়ির কাঠের কাটামোটা শক্ত করে বাঁধা থাকলে তা ভূমিকম্পে আগলে হবে না, তেমনি যে মানুষ ভেবেচিন্তে গৃহীত সংকল্পে নিষ্ঠ হয়ে থাকে সে তো সংকটের সময় বিচলিত হবে না। চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া স্থির যে মন, তা যেন মসৃণ দেওয়ালের গায়ে চুন বালির নস্কারি মতো। উঁচু জায়গায় খুঁটির বেড়া দেওয়া হলে তা তো বাতাসের সামনে দাঁড়াতে পারে না, তেমনি যে মানুষ নিজের অবোধ চিন্তা ভাবনার ফলে কাপুরুষ হয় সে তো কোনো আতঙ্কের ধাক্কা সামলাতে পারে না। বন্ধুত্ব প্রসঙ্গ। চোখে খোঁচা দিলে জল তো পড়বেই, মনে আঘাত দিলে মনের ভাবটা বেরিয়ে পড়ে। পাখিদের দিকে যে পাথর ছোড়ে সে পাখিদের তাড়িয়ে দেয়, যে বন্ধুকে গালমন্দ করে সে বন্ধুত্বের বাঁধন ছিন্ন করে দেয়। বন্ধুর বিরুদ্ধে যদি তরোয়াল টেনে বের করে থাকে তবু আশা হারিও না, সদ্ভাব ফিরিয়ে আনো তো এখনো সম্ভব। বন্ধুর বিরুদ্ধে যদি মুখ খুলেও থাকো তবু চিন্তিত হই না, পুনর্নির্মাণের পথ তো আছেই। কিন্তু গালমন্দ দাম্ভিক আচরণ, বন্ধুর গোপন কথা ফাঁস করে দেওয়া, অতৃপ্তে আঘাত করা, এর শব্দ যে কোনো বন্ধুকেই দূরে ঠেলে দেয়। প্রতিবেশীর আস্থা অর্জন করে তার দারিদ্র্যের দিনে, তাহলে তার প্রাচুর্যের দিনে তার সঙ্গে সুখ ভোগ করতে পারবে তুমি। তার দুঃখ দুর্ভোগের দিনে তার পাশে পাশে থাকো, তাহলে বিষয় সম্পদ তার হাতে এলে তুমি তার অংশীদার হবে। আগে দেখা যায় চুল্লির বাষ্প আর ধোঁয়া, তারপর আগুন, তেমনি আগে চলে নানা কটু কথা, তারপর ঘটে রক্তপাত। বিষণ্ণ কোনো বন্ধুকে আশ্রয় দিতে আমি কখনো লজ্জা পাব না, তাকে দেখে লুকিয়ে পড়ব না। কিন্তু সে যদি
আমার কোনো ক্ষতি করে বসে, জানি তা শুনে সবাই তার ব্যাপারে সাবধান হবে। সংযত বাক এবং সংযত চিত্ত হওয়ার জন্য প্রার্থনা। আহা, কে আমায় মুখের পথে বসাবে প্রহরী? আমার উষ্টের দ্বারে সতর্কতার শিলমোহর দেবে, আর এভাবে পতন থেকে বাঁচাবে আমায়। আমার রচনাকে আমার বিনাশ ঘটতে দেবে না। গ্রহণ রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় 41 থেকে 71 পদ। আমি স্বর্গ থেকে নেমে আসা সেই রুটি। যিশু এই কথা বলেছেন বলে ওসব ইহুদিরা তখন তার বিরুদ্ধে নানা কথা বলতে লাগলো। তারা বলছিল, ও কি যোসেফের ছেলে সেই যিশু নয়? আমরা তো ওর বাপ মাকে চিনি, তাহলে ও এখন কি করে বলে আমি স্বর্গ থেকে নেমে এসেছি? এর উত্তরে যিশু বললেন, তোমরা নিজেদের মধ্যে ওসব বলাবলি থামাও। কেউই আমার কাছে আসতে পারে না যদি না পরম পিতা সেই আমাকে পাঠিয়েছেন তিনি তাকে আমার দিকে টেনে আনেন। আমি তো শেষ দিনে তাকে পুনরুত্থিত করবই। প্রবক্তাদের বাণী গ্রন্থে এই কথা তো লেখাই আছে যে তারা সকলে পরমেশ্বরের কাছে দীক্ষা পাবে। যে কেউ পিতার বাণী কান পেতে শুনেছে এবং এইভাবে জ্ঞান লাভ করতে পেরেছে সেই আমার কাছে আসে। অবশ্য কেউ যে পিতাকে দেখেছে তা নয়, একমাত্র সে ছাড়া পরমেশ্বরের কাছ থেকে যে এসেছে সে তো পিতাকে দেখেইছে। আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, অন্তরে যার বিশ্বাস আছে সে শাশ্বত জীবন পেয়েই গেছে। সেই জীবন অন্ন আহারে মানুষের শাশ্বত জীবন লাভ। আমি সেই জীবন রুটি। তোমাদের পিতৃপুরুষেরা মরুভূমিতে মান্না খেয়েছিলেন বটে, তবুও তারা তো মারা গেছে। কিন্তু যে রুটি স্বর্গ থেকে নেমে আসে সে রুটি এমনই যে তা খেলে মানুষের মৃত্যু কখনো হবার নয়। আমি সেই জীবন রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছি। কেউ যদি এই রুটি খায় তাহলে সে অনন্তকাল বেঁচেই থাকবে। আর এই যে রুটি আমি দান করব তা আমার নিজেরই মাংস। তা আমি দান করব যাতে জগতের মানুষ জীবন পেতেই পারে। এতে ইহুদিদের মধ্যে একটা প্রচণ্ড তর্কাতর্কি বেঁধে গেল। তারা বলতে লাগলো, লোকটা কি করে ও নিজের মাংস আমাদের খেতে দেবে? তখন যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, তোমরা যদি মানব পুত্রের মাংস না খাও আর যদি তার রক্ত পান না করো তাহলে তোমাদের মধ্যে সেই জীবন আর এলোই না। যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে শাশ্বত জীবন পেয়েই গেছে। আমি তো শেষ দিনে তাকে পুনরুত্থিতই করবই। কারণ আমার মাংস প্রকৃত খাদ্য ও আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে আমার মধ্যে বাস করে আর আমিও তার মধ্যে বাস করি। আমাকে যেমন পাঠিয়েছেন স্বয়ং জীবনময় পিতা এবং আমি যেমন পিতারই জন্যে বেঁচে আছি, তেমনিভাবে আমাকে যে খায় সে আমারই জন্যে বেঁচে থাকবে। এমনই এই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। তোমাদের পিতৃপুরুষেরা যা খেয়েছিলেন এ রুটি তেমন রুটি নয়, তারা তো মারা গেছে। এই রুটি যে খায় সে অনন্তকাল বেঁচেই থাকবে। যিশু এই সব কথা বলছিলেন
কাফারনাউম নগরে সমাজগৃহে উপদেশ দেওয়ার সময়। অনেক শিষ্যের অবিশ্বাস। তখন তাঁর শিষ্যদের মধ্যে অনেকে এইসব কথা শুনে বলে উঠলেন, এ কথা অসহ্য, এতে কেই বা কান দেয়? শিষ্যেরা যে এই নিয়ে নানা কথা বলাবলি করছেন তা মনে মনে বুঝতে পেরে যিশু তাদের বললেন, কি এ কথা তোমাদের বিশ্বাস টলিয়ে দিল নাকি? বেশ, ধরো, তোমরা দেখলে মানবপুত্র আগে যেখানে ছিল সেইখানেই আবার উঠে যাচ্ছে, তখন তোমরা কি মনে করবে? শোনো, আত্মিক শক্তি জীবন সঞ্চারী শক্তি, নিছক রক্ত মজ্জার মাংস মজ্জার শক্তি, সে তো কোনো কাজেরই নয়। আমি যেসব কথা তোমাদের বললাম সেসব কথা তো আত্মিক শক্তি, সেসব কথাই তো জীবন। অথচ তোমাদের মধ্যে এমন কয়েকজন রয়েছে যাদের মনে বিশ্বাস নেই। কাদের মনে বিশ্বাস নেই আর কেই বা তাকে শত্রুর হাতে তুলে দেবে? যিশু অবশ্য গোড়া থেকেই সে কথা জানতেন। তিনি আরও বললেন, আমি সেই জন্যে তোমাদের বলেছি, পিতা আসা প্রেরণা না দিলে কেউ আমার কাছে আসতেই পারে না। প্রকৃত শিষ্যদের খ্রিস্ট বিশ্বাস। এরপরে শিষ্যদের মধ্যে অনেকে নিজেদের পুরনো জীবনে ফিরে গেলেন। তারা যিশুর সঙ্গে চলাফেরা বন্ধ করে দিলেন। তাই যিশু সেই 12 জনকে বললেন, কি তোমরাও কি চলে যেতে চাও? সিমন পিতর উত্তর দিলেন, আমরা আর কার কাছেই বা যাব প্রভু? শাশ্বত জীবনের বাণী তো আপনার কাছেই রয়েছে। আর আমরা যে বিশ্বাস করি, আমরা যে জানি আপনি পরমেশ্বরের সেই পবিত্র জন। যিশু তখন উত্তরে বললেন, আমি নিজে কি তোমাদের 12 জনকেই বেছে নিইনি? অথচ তোমাদেরই একজন কিনা এক শয়তান। তিনি সিমন ইস্কারিওতের ছেলে জুদারই সম্বন্ধে এই কথা বলছিলেন। 12 জনের একজন হয়েও এই জুদাই তো পরে যিশুকে শত্রুর হাতে তুলে দেবেন।